ব্যাপার কি মহারাজ? তখন থেকে দেখছি আপনি নিজের মনেই কেমন ফিক ফিক করে হাসছেন। না না, মানে শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? না মানে তা নয়, তবে তবে এমনি এমনি হাসছেন তো, তাই বলছিলাম। বলি মহারাজ এমনি এমনি হাসবেন না অমনি অমনি হাসবেন সেটাও কি আপনি ঠিক করে দেবেন মন্ত্রী মশাই? ঠিকই। না না মন্ত্রী, আজকাল সব ব্যাপারে তুমি যেন একটু বেশি নাক গলাচ্ছ। সব ব্যাপারে নাক গলালে দেখবেন একদিন মন্ত্রী মশাই ঠিক সর্বগটের কাঁঠালি কলা হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা? আমার কিন্তু কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, সবাইকে দলে টেনে গোপাল কেমন আমাকে নিয়ে মস্করা করছে। বেশি টানা হ্যাচড়া করলে আপনারই মুশকিল মন্ত্রী মশাই। ওই তো চেহারা, শেষে কি টানতে কি হাতে চলে আসবে। এটা তুমি ভালো বলেছো গোপাল। দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই মন্ত্রীর গায়েই লাগলো না। লাগবে কি করে মহারাজ? দিনরাত যদি গোপাল আমাকে খোঁটা দেয় তাহলে আমি মোটা হব কি করে? তাহলে মন্ত্রী, আমার শরীর গতিকের কথা না ভেবে তুমি বরং তোমার গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটাই চেষ্টা করে দেখো। বাড়লে ভালো, না বাড়লে আরো ভালো। 7 দিন পরও দেখবেন মন্ত্রী মশাই যেমন ছিল তেমনই আছে। উমা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না, তাই আমার গাইতে ইচ্ছে করছে সারেগামা পা ধানি সা। যেমন মহারাজ তেমন হয়েছে তার সাঙ্গপাঙ্গ। সবাই মিলে আজ আমাকে আচ্ছা বাজিয়েছে। হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না, আমিও বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। বলি হয়েছেটা কি? হবে আবার কি? তবে যা হয়েছে সবই ওই মুখ পোড়া গোপালের জন্য। বেটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে মনের আনন্দে ভেজে ফেললেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে বলো। না না, একটা নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই ভুটকো গোপালের ভোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে এরকম গজ গজ না করে বরং মাথাটা ঠান্ডা করে ভাবো। ভেবে ফেলেছি গিন্নি, ভেবে ফেলেছি। ভাবা ভাবি শেষ। আর শোনো, এ ব্যাপারে যা করার সেটা সবার আগে তোমাকেই করতে হবে। ও বাবা, আমি আবার কি করব? না না, আমাকে আবার তুমি এইসবের মধ্যে টেনে এনো না। আহা, টেনে আনছি কোথায়? আমি তো বরং তোমাকে যেতে বলছি। যাও গিন্নি, তুমি বরং কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। মাগো, বাপের বাড়ি যাব? মানে তুমি শুধু শুধু আমাকে এইভাবে বাপের বাড়ি যেতে দেবে? ওগো, বলি তোমার মাথাটা ঠিক আছে তো গো? সব ঠিক আছে গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না। যা হবে ভালোই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজটা করো, তারপর বাকিটা আমি দেখছি। না, আজও তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল তো হয়েছে বটেই, তবে মন্ত্রী মশাইয়ের 7 খুন মাপ। না না না, এ আবার কেমন কথা? আরে তাই আবার হয় নাকি? তাই তো হচ্ছে মহারাজ। কদিন ধরে মন্ত্রী মশাই ইচ্ছে হলে আসেন, না হলে বাড়িতেই বসে থাকেন। তাই তো দেখছি। না না, সত্যি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে। সবই আছে, ওর যেন কি একটা নেই। আসলে মন্ত্রী মশাই না থাকলে ওর আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই তো একটা কাজ পাওয়া গেছে। তাহলে আসুন সবাই মিলে তাহলে এই আসনটাকেই সরাই। আসন সরিয়ে ফেলবে? হ্যাঁ, খুব মজা। বলি, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে যখন যা ইচ্ছে তাই করবে? আরে 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 আরে, এই তো মন্ত্রী এসে গেছে দেখছি। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? খেয়াল হলে আসছো, না হলে বাড়িতেই বসে থাকছো। আজ কয়েকদিন ধরে এই গিন্নি বাপের বাড়িতে গিয়ে বসে আছে, তাই নিজের পেট চালানোর জন্য আমাকেই তো কাটা বাটা থেকে শুরু করে হাত পুড়িয়ে রান্না করে সব করতে হচ্ছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাই হাতে গরম গল্প একেবারে পাতে ফেলে দিয়েছেন। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না না,
তেমন কিছু নয়, তবে বলছিলাম কি ওই কথাতেই তো আছে যে রাধে সে চুলও বাঁধে। তা মহারাজ, মন্ত্রী হয়ে রাজ্য সামলাতে গেলে মন্ত্রী মশাইকে তো সবই করতে হবে। শোনো গোপাল, ওসব কথা মুখেই ভালো লাগে, কাজে করতে গেলে তবে টের পেতে, তখন বুঝতে কত ধানে কত চাল। শাস্ত্রে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে। এখন তিনি যদি গৃহে না থাকেন তাহলে মন্ত্রী মশাইয়ের সুখ আসবে কোথা থেকে? ও মন্ত্রী মশাইয়ের দুঃখে সবাই যেন একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে। রঙ্গ দেখে আর বাঁচি না। আপনি বলুন মহারাজ, এতে রঙ্গ তামাশা কি আছে? আমায় যদি কেউ চারটি রেঁধে দেওয়ার ব্যবস্থা করে তাহলেই তো আমি ঠিক সময় রাজসভায় আসতে পারি। যে কেউ কেন, গোপালই যদি দায়িত্ব নেয় তাহলেই তো মুশকিল আসান হয়ে যায়। এটা তো মন্দ বলনি। না না গোপাল, তাহলে তুমি খাইয়ে দাইয়ে মন্ত্রীকে একেবারে ঠিক সময়ে এনে হাজির করো। আচ্ছা, আর সবাইকে ছেড়ে দেখে দেখে শেষে আমাকেই কিনা এভাবে বিপদে ফেলতে হলো। কি হলো গোপাল, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে মহারাজ? অতিথি তো নারায়ণ, তাকে সেবা করার সুযোগ কি আর বারবার আসে? না না, সুযোগ যখন পেয়েছো তখন কাজে লাগিয়ে ফেলো গোপাল। গোপাল কি কাজে লাগাবে মহারাজ? কাজে তো লাগাবো আমি। আমাকে খুব খাওয়ার খোঁটা দিয়েছিল গোপাল, এবার ওই খাওয়া দিয়েই ওর হাল আমি বেহাল করব। এই ব্যাপার কি বলো তো? রাজসভা থেকে ফিরে এসে তুমি পোটলা বাঁধতে শুরু করলে যে বড়? যা করছি করতে দাও গিন্নি, এখন কয়েকদিনের জন্য এখানকার পাট গুটিয়ে ফেলতে হবে, তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছে গিন্নি। হ্যাঁ গো, রাস্তায় রোদ হাওয়া লেগে তোমার মাথার ব্যামো হয়নি তো? এই ভর দুপুরে কি সব উল্টো পাল্টা বলছো বলো দেখি? উল্টো পাল্টার শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। সে আবার কি কথা? মন্ত্রী মশাইয়ের গিন্নি ওকে ঘরে রেখে নিজে সরে পড়েছে। বলি সে গেছে তো কি হয়েছে? তা বলে আমাদেরও যেতে হবে? আরে বাবা, শুধু কি সেই জন্য তলপি গোটাচ্ছি? গিন্নি নেই বলে এখন কয়েকদিন মন্ত্রী মশাইয়ের খ্যাটনের দায়িত্ব আমাদের নিতে হবে। তা এখন কি করবে? পালিয়ে যাবে? পালাবো কেন? আমি তো তীর্থযাত্রায় যাব গিন্নি। আজ রাতে স্বপ্ন দেখবো আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। না না না, সেটা হবে না। মহারাজ যখন একটিবার তোমায় দায়িত্ব দিয়েছেন তখন সেই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। না হলে কিন্তু আমি ছাড়বো না। অতিথি না খেয়ে ফিরে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়। ওরে বাবা, এ কি কেলো হলো রে? এটা সেটা না ভেবে যাও, এখন থেকেই মন্ত্রী মশাইয়ের কিভাবে যত্ন আত্তি করা যায় সেটা ভাবো। সে কি আর আমি ভাবছি না ভেবেছো? নেহাত যদি মন্ত্রী মশাইকে খাওয়াতেই হয় তবে আমি যেমন বলছি ঠিক তেমনটা করবে, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। তবে তোমার মনে মনে যে কি আছে কে জানে। কই গোপাল, কোথায় গেলে বলো তো? ও হাঁক ডাক করে তো এখনই গলা শুকিয়ে গেল। যাবো আর কোথায়? আপনার জ্বালায় আমার কোথাও যাবার উপায় আছে? একেবারে আসার জন্য যেন পা বাড়িয়েই ছিল। ও মা, মন্ত্রী মশাই আপনি এসে গেছেন? আসুন আসুন আসুন, আগে আগে একটু জিরিয়ে নিন দেখি। এসেছে যখন খেতে, তখন কি আর বাছাধন না জিরিয়ে যাবে? তা বলে তো খাতির করার কি আছে? মন্ত্রী চিন্তায় যেন অস্থির হয়ে যাচ্ছে। না না, কিচ্ছু চিন্তা নেই। আগে খাবো, তারপরে না হয় একটু জিরোবো, তারপর টুকটুক করে রাজসভায় যাব। এবার তাহলে এই বসে পড়ুন, আমি বরং খাবারটা বেড়ে আনি। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম, শুরু করে দিলেই হয়। খালি খাবারটা সামনে এনে ধরার অপেক্ষা, তারপরেই আমি আমার খেল শুরু করে দেব। নিন
মন্ত্রী মশাই লজ্জা শরমের মাথা খেয়ে এবার হাউ হাউ করে খেতে শুরু করুন। খাবো বলেই তো বসলাম, তবে মাছের পদে এমন বাজ বিচার করলে তো খাওয়া যে আর মুখে উঠবে না গোপাল। উমা, বাজ বিচার আবার কোথায় করলাম? হ্যাঁ? না না, করনি বললে তো শুনবো না। এই তো তুলনাটা একেবারে আমার চোখের সামনে। অনেক কথাতেই তো আছে, যে খায় মুড়ো সে হয় বুড়ো, আর যে খায় লেজা সে হয় রাজা। আমাকে কি তাহলে জেনে বুঝে এই বুড়ো বানানোর মতলব করেছো নাকি তোমরা? আগে আপনি তো এমনিতেও বুড়ো, আবার অমনিতেও বুড়ো, নতুন করে আর বানানোর কি আছে? না না, মাছ নিয়ে এমন বাজ বিচার করলে আমার আর খাওয়া চলে না। আমি আর কিছুই দাঁতে কাটবো না, আমি চললাম। আরে করছেন কি? আহা হা হা হা, অমন রাগ করে চলে যাবেন না। হ্যাঁ, কিচ্ছু ভেবো না গিন্নি, কাল আবার সুরসুর করে চলে আসবে। তবে এবার আর মুড়ো লেজা নিয়ে নয়, অন্য কোনো ঝামেলা পাকিয়ে ওনাকে তাড়াবো। কই গো, তুমি যে বললে মন্ত্রী মশাই ঠিক আসবে না, কিন্তু মন্ত্রী মশাই সেই যে গেল তো গেল, আর এলো না। কেন গো, মন্ত্রী মশাইকে যত্ন করে খাওয়াতে না পারলে কি তোমার ঘুম আসছে না গো? আহা, তা কেন হতে যাবে? হ্যাঁ, তবে ঠিক মতো খাতির যত্ন না পেলে মন্ত্রী মশাই ঠিক মহারাজের কানে কথাটা তুলবেন, আর তার ফল তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই চাই গিন্নি। তাই দেখি কত তাড়াতাড়ি মন্ত্রী মশাইকে অতিষ্ঠ করে তুলতে পারি। তবে মন্ত্রী মশাই এলে যেমনটা বলেছি এবার তেমনটাই দেবে, কথাটা খেয়াল থাকে যেন। তুমি যে কি বলো, তার মাথাও নেই আর মুন্ডুও নেই। আরে বাবা, এদিকে তো মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই গো, পাত্তা নেই। না না, আছে আছে, এই তো আমি আবার এসেছি ফিরে। আমিও তো সেটাই ভাবছিলাম, মন্ত্রী মশাই কি আর রাগ করে মুখ ঘুরিয়ে নিতে পারেন? তবে এসেছেন যখন, তখন আমি আগে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো। হ্যাঁ, কোনো কথা শুনবো না। আহা, খাওয়াবো না করে খাবারটা তো আনবে নাকি? মন্ত্রী মশাইয়ের যে আবার পিত্তি পড়ে যাবে সে খেয়াল নেই? না না, কথা তো শুনতেই হবে, খালি একবার খেতে দিয়েই দেখো না, আজ আবার কোনো ছুতো দেখে ছুমন্তর হয়ে যাবে। আহা, ঠিক আছে ঠিক আছে, এসেছি যখন তখন খাওয়া দাওয়া তো হবেই। আগে খাই তারপরে যাই। তা তো বটেই। নিন এবার শুরু করুন দেখি, না হলে আবার ভাত কটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আজ কিন্তু আর মাছ দেখে কোনো বাজ বিচার করতে পারবেন না, একেবারে গোটা মাছ। না মানে মুড়ো আছে আবার লেজাও আছে। ওরে বেটা, গোটা মাছ দিয়ে আমার ঝামেলার রাস্তায় তালা মেরে দেবার মতলব? কিন্তু ঝামেলা তো আমি করবই। কি হলো মন্ত্রী মশাই, শুরু করুন। কি করে শুরু করি গোপাল? হয় বিপদে পড়ে তোমার বাড়িতে দুমুঠো খেতেই এসেছি, তা বলে তুমি এইভাবে অপমান করবে? হ্যাঁ, আমাকে বেচারা ভেবে শেষে কিনা এই ছোট চারা মাছ খাওয়াবে? হ্যাঁ, এ কি উঠে পড়লেন যে? না মানে বলছিলাম আজকের দিনটাই চারা দিয়েই চালিয়ে দেওয়া যেত না? না না, একদম না। তোমার চারা তুমি সামলাও, আমি চললাম। সর্বনাশ, আজও তো মন্ত্রী মশাই না খেয়েই চলে গেলেন গো। হ্যাঁ, এবার কি হবে বলো তো? কি হবে সেটা জানি না, তবে কিছু একটা হোক সেটাই আমি চাইছি গিন্নি। আর তার জন্যেই আমি কাল রাজসভায় যাচ্ছি। কই সবাই তো নেই মনে হচ্ছে। না সভাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, আপনার ডান হাত মানে মন্ত্রী মশাইয়ের আসনই তো ফাঁকা পড়ে আছে। মহারাজ মন্ত্রী মশাইয়ের যা একটা ব্যবস্থা করে দিয়েছেন তাতেই বোধহয় মন্ত্রী মশাই অস্থির হয়ে পড়েছেন। দেখুন বাবা, গোপালের বাড়ি আর কত দূর? মন্ত্রীমশাই খাবার পরে তোলেন ঢেকুর। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, যার কপালে যা লেখা থাকে। কিন্তু ব্যাপারটা কেমন হলো? আগে না হয় মন্ত্রী একা ডুব দিচ্ছিল, কিন্তু এখন তো দেখছি গোপালেরও দেখা নেই। না, আপনি কিছু ভাববেন না মহারাজ। গোপালের বাড়ি ভোজ খেয়ে মন্ত্রীমশাই এই এলেন বলে।
বাপের নাম হই মহারাজ। ওমা, এ তো গোপাল একা। মন্ত্রী মশাই কি তবে এখনো আইঢাই করছেন? ওহ, আরে ব্যাপার কি গোপাল, মন্ত্রীর খাতির যত্ন করে কি তুমি ক্লান্ত হয়ে গেছো? আগে খাতির যত্ন ঠিকঠাক হলো কিনা সে তো মন্ত্রী মশাই বলতে পারবেন। মন্ত্রীমশাই বাড়ি বয়ে গেছেন বলে কথা, খাতির তো হবেই, এ আর বলার কি আছে। হে কি মন্ত্রী, আমি তো ভাবলাম গোপালের বাড়ির সুস্বাদু খাবার এখনো তোমার মুখে লেগে আছে, কিন্তু এখন তো দেখছি তোমার মুখটা যেন কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে। ওই মহারাজ, আমার মুখটা তো ওই একই রকম, সাতেও নেই আর পাঁচেও নেই। না 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 না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ মনে হচ্ছে। আমি আমি আবার কি লুকাবো মহারাজ? গোপালের বাড়ি ভালো মন্দ খেয়ে মন ভালো থাকার বদলে তো এখন দেখছি মন্ত্রী মশাইয়ের মেজাজটাই ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, সবই আমার কপাল। সে কি, গোপালের বাড়ি খেতে গিয়ে কি মন্ত্রীমশাইয়ের কপাল পুড়লো? নাকি গোপালের বাড়ি এমন কবজি ডুবিয়ে খেয়েছো যে এখনো ভুলতেই পারোনি? না 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 না, অতি ভোজন যে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সেটা মন্ত্রী মশাই জানেন মহারাজ। তাই নাকি? তা খাওয়ার ব্যাপারে আর কি জানে মন্ত্রী? ওই যে খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এতটাই বুঝে সুঝে গোপাল খাইয়েছে যে খাবার কিছুতেই মুখে ওঠেনি মহারাজ। একদিন মাছের মুড়ো দিলেও তো লেজা নেই, আর একদিন চারা আছে তো পোনা নেই। আবার খেতে চাইলে হয়তো দেখবো বাসি আছে, টাটকা নেই। সে কি গোপাল, না না, এটা তো ভালো কথা নয়। না, তবে মাছ নিয়ে এমন বাছবিচার করাটাই বা কি এমন ভালো কথা মহারাজ? গোপালের যেমন সামর্থ্য তেমনই তো খাওয়াবে, তার থেকে বেশি কি করে আর পারবে? থাক থাক, তোমাদেরকে আর গোপালের হয়ে সাফাই দিতে হবে না। বাঁশের থেকে যেন কঞ্চির দরদ বেশি। না, বলছিলাম কি ওই আমাকে যদি আরেকটি বার মন্ত্রী মশাইকে সেবা করার সুযোগ দিতেন মহারাজ। হ্যাঁ মানে বেশ তো বেশ তো, গোপাল যখন এত করে চাইছে তখন মন্ত্রী না হয় কাল আরেকবার যাবে নিমন্ত্রণ রক্ষা করতে। আমাকে বাড়িতে ডেকে খাওয়ানো খুব শখ না তোমার? দাঁড়াও, মজা দেখাচ্ছি। গোপাল আর ওর গিন্নিকে এমন মজা দেখাবো যে বাছারা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে, একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আহ, আজ যেন বেশ একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন ভালো মন্দ একটা কিছু রান্না হচ্ছে। ওহ, এটা তো ইলিশ মাছের গন্ধ, তাই না? মনে হচ্ছে গোপাল আমার জন্যেই বাজার থেকে চড়া দাম দিয়ে ইলিশ মাছ কিনে এনেছে। যা ভেবেছি ঠিক তাই। বাবা, মহারাজের কানে যখন একবার তুলে দিয়েছি তখন আর না এনে উপায় আছে? বেচারা ভয়ে একেবারে কাত হয়ে গেছে। ওই তো রান্না প্রায় হয়েই এলো। এখানে আর ছুক ছুক না করে আসুন না, আসুন পেতে বসে পড়ি। আজ একেবারে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, না মানে তাই তো। হ্যাঁ হ্যাঁ, খেতে বসে পড়লেই হয়। ওহো, আজ দেখছি মন্ত্রী মশাই একেবারে না বলতেই বসে পড়েছেন। হ্যাঁ, না না, খাওয়ার সময় আবার ডাকাডাকি করে নাকি? খিদে পাবে আর খেতে বসবে। অত কথায় কাজ কি গিন্নি? দাও দাও, কি রেধেছো দাও দেখি। বকে বকে একবারে কানের মাথা খেয়ে নিল। এ কি, সবই তো দিলে, কিন্তু কই মাছ কই? ওমা, মাছ কেন থাকবে না? আজ তো আপনার জন্য একেবারে বিশেষ মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই রকমই তো থাকার কথা। খেলে ভালো, না খেলেও ভালো, যেভাবেই হোক
কপালে আপনার দুর্ভোগ নাচছেই নাচছে। ওরে বাবা রে মা গো বাবা গো কাঁটা মেরেছে রে, কাঁটা মেরেছে। এ আবার কি বিপদ? ওরে বাবা রে, এ আবার কি বিপদ? ওরে এ কোথায় আছিস রে? ওরে আমায় মেরে ফেললে রে, আমায় মেরে ফেললে। না না, মনে হচ্ছে আমাদের বিপদে ফেলার বদলে মন্ত্রী মশাই নিজেই বিপদে পড়েছে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এবার মন্ত্রীকে সামলাও গোপাল। এবার যদি বড় কোনো বিপদ হয়ে যায়, না বাবা, আর বিপদ বাড়িয়ে কাজ নেই। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না গোপাল, কোনোদিন না। দেখেছেন মহারাজ, গোপাল কেমন জেনে বুঝে আমাকে বিপদে ফেলার মতলব করেছিল। আরে নিজের চোখে সব দেখবো বলেই তো একেবারে সশরীরে হাজির হয়েছি। তবে আমার কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রী মশাই যেমন চান একেবারে তেমন মাছই পাতে দিয়েছি। এই যে পাকা কই মাছ, মাথাও আছে, আবার লেজাও আছে, আর বাসি সে তো মোটেই না, একেবারে তিড়িং বিড়িং করে লাফাচ্ছে মহারাজ। এটা কিন্তু জব্বর বুদ্ধি খাটিয়েছে গোপাল। মন্ত্রীর কথা শুনে আমি বুঝেছিলাম যে মন্ত্রী কোনো না কোনো ভাবে তোমায় অপদস্থ করতে চাইছে। তবে আজ মন্ত্রী তার উচিত শিক্ষা পেয়েছে। শুধু মাছ নয়, মন্ত্রীও না তিড়িং বিড়িং করে লাফাচ্ছে।